আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে পেস্ট করতে হয়। এই কাজটা আজকে আমরা শিখব। তো এটা গ্রেডিং কপি করার জন্য আমরা দুইটা প্যাটার্ন এক জায়গায় করব। এই যে দেখেন প্যাটার্ন দুইটা আমি এক জায়গায় করতেছি। আর প্যাটার্ন দুইটা এক জায়গায় করার জন্য কিবোর্ডের দেখেন ইন বাটন আছে, এই ইন বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা প্যাটার্ন যেখানে মনে চায় ওই জায়গায় প্যাটার্নটা আপনারা সরাইতে পারবেন। তারপরে আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গার গ্রেডিংটা আমি হিডেন করে দেই। আর আমি যেহেতু গ্রেডিংটা ব্যাক পার্টে পেস্ট করব তাহলে আমি F6 এ যাব, যাওয়ার পরে এখানে সবগুলো সাইজ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করব। তাহলে দেখেন ব্যাক পার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর আমি গ্রেডিংটা কপি করব হলো ইকুয়েট দিয়ে। আর ইকুয়েট দিয়ে কপি করার কারণ হলো আমার লেন্থের গ্রেডিং এবং উইথের গ্রেডিং দুইটা গ্রেডিং আমি একসাথে কপি করতে পারবো, তার কারণে আমি ইকুয়েট দিয়ে গ্রেডিংটা কপি করব। এখানে ক্লিক করব, এটাই না আমি এই ব্যাক পার্টের এখানে ক্লিক করব। থায়ের গ্রেডিংটাও সেম এভাবে ক্লিক করব। তারপরে হিপের গ্রেডিংটাও আমরা এখানে দিয়ে দিব। তারপরে রাইজের গ্রেডিংটাও আমরা এখানে দিয়ে দিব। তারপরে যে এই পাশের গ্রেডিং আমি এই পাশে দিয়ে দিব। থায়ের গ্রেডিং আমি এই জায়গায় থায়ে দিয়ে দিব। তারপরে হলো হিপের গ্রেডিংটাও আমি হিপে দিয়ে দিব। সাইড লেন্থের গ্রেডিং এটাও আমি এখানে দিয়ে দেব। দেখেন আমার কিন্তু মোটামুটি গ্রেডিং কিন্তু মোটামুটি কপি করার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা ব্যাক পার্টে কাজ করব। ব্যাক পার্টে কাজ করার জন্য এখান থেকে কপি করে আমি এটা এই জায়গায় দিয়ে দিব পজিশনটা। আচ্ছা, এখন এই গ্রেডিংটা কপি করে আমি এই পাশে দিয়ে আমি গ্রেডিংটা একটু উল্টাই দিব। কারণ হলো এখানে যে আমি ফ্রন্ট পার্ট করছিলাম সেখানে হয়তোবা আমি ফ্রন্ট পার্টের এই জায়গার গ্রেডিংটা কপি করছি। ফ্লাই ওপেনিং এর যে গ্রেডিংটা এই গ্রেডিংটা কপি হয়ে গেছে, তার কারণে আমি এখানে আরেকবার গ্রেডিংটা বসাইলাম। এখন আমি দেখব যে আমার থায়ের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। থায়ের মেজারমেন্টের জন্য আমাদের থায়ের মেজারমেন্ট একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এই কারণে আমি থায়ের কাজটা একটু পরে করি। এখানে সাইডে দেখেন আমাদের সাইডের শেপটা কিন্তু মনে হচ্ছে ঠিক নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গার গ্রেডিংটা মনে একটু ভিতরে ঢুকে গেছে আর এইখানে একটু বাহিরে মনে হচ্ছে, তাই না? তাহলে এইখান থেকে আমি এখানে কন্ট্রোল নিব, নেওয়ার পরে এইখান থেকে আমি যদি গ্রেডিংগুলো সামান্য একটু করে বাড়াই দেই, যেমন এখানে আছে হলো 25, আমি যদি মাইনাস এইখানে 28 দিয়ে দেই। তারপরে এইখানে আসলে 65, আমি যদি মাইনাস এখানে 68 দেই। তারপরে এইখানেও যদি আমি মাইনাস 0.68 দিয়ে দেই। এইখানে 35 আছে, মাইনাস যদি 0.38 দিয়ে দেই। তারপরে এইখানেও যদি মাইনাস 0.38 দিয়ে দেই। দেখেন আমার কিন্তু সাইডে কিন্তু আর কোনো সমস্যা রইল না। দেখেন এখন কিন্তু সাইডে যে শেপটাও কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, দেখছেন? তারপরে যে কাজটা করব সেটা হলো এখন দেখেন এখানে যে কাজগুলো আমি করলাম, এখন কিন্তু আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো থায়ের যে গ্রেডিং আছে। এখানে থায়ে একটা গ্রেডিং আছে, তো থায়ের গ্রেডিংটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রেডিং। আর থায়ের গ্রেডিংটা করতে চাইলে আমাদের আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে থায়ের গ্রেডিংটা বুঝাইতে হবে, তো একটু সময়ের ব্যাপার এটা। তো থায়ের গ্রেডিংটা আমরা এর পরের পর্বে শিখতে চাচ্ছি। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে বসাইতে হয়, এই কাজটাই আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে থায়ের গ্রেডিংটা ক্যালকুলেশন করে বসাইতে হবে। কারণ থায়ের গ্রেডিং এর ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে একটা থায়ের গ্রেডিং মিলানো যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।